শেষ ওভারে প্রয়োজন ছিল 27 রান, অর্থাৎ জিততে হলে ঢাকা ক্যাপিটালসকে করতে হবে 6 বলে 27 রান। তবে শেষ ওভারে প্রায় সর্বনাশ করে ফেলেছিল শামীম হোসেন পাটোয়ারি। হ্যাঁ দর্শক, প্রথম বলেই 4, এরপর ওয়াইড, নো বল এবং ছক্কা। প্রথম 2 বলে চলে আসে 12 রান, তাই তো শেষ 4 বলে প্রয়োজন ছিল 15 রান, সেটাও যেন করে ফেলেছিল শামীম হোসেন পাটোয়ারি। এরপর আরও 2টি 4, দুর্দান্ত। শেষ 1 বলে প্রয়োজন ছিল 7 রান। এখনও ম্যাচের দারুণ সুযোগ, একটা ছক্কা হাঁকালে ম্যাচটা গড়াবে সুপার ওভারে। শামীম হোসেন পাটোয়ারি কি খেলাটাই দেখালেন, কিন্তু শেষ বলে দুর্দান্ত ইয়র্কার মেরে সব স্বপ্ন ভেস্তে দিল মাহমুদ আমির। সিলেট টাইটান্সের রুদ্ধশ্বাস 6 রানের জয় এবং ঢাকা ক্যাপিটালস যেখানে জিততে গিয়েও ব্যর্থ, তবে দারুণ লড়াই করেছেন শামীম হোসেন পাটোয়ারি, দেখার মতো। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন, 43 বলে 81 রানের দারুণ এক ইনিংস খেলে। শুরুর দিকে আরেকটু মেরে খেললে হয়তোবা শেষ দিকে এতটাও চাপে পড়তে হতো না ঢাকা ক্যাপিটালসকে। ম্যাচটা বের করে ফেলেছিল শামীম হোসেন পাটোয়ারি। ম্যাচের শেষ দিকে 5 বার ক্যাচ মিস, সেই সাথে সিলেট টাইটান্সের আজমতুল্লাহ মোরজাই যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না সিলেট টাইটান্সের জন্য, তবে শেষ দিকে আজমতুল্লাহ মোরজাই যে পারফরমেন্স দেখিয়েছেন সেটা ছিল একেবারে চোখ ধাঁধানো। 24 বলে খেললেন 50 রানের অপরাজিত ফিনিশিং ইনিংস। হ্যাঁ দর্শক, প্রথম ম্যাচেই বিপিএলে মাঠে নেমে নিজের 50 তুলে নিলেন আজমতুল্লাহ মোরজাই, তাও সেটা মাত্র 24 বলে। 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করে এই ব্যাটসম্যান সিলেট টাইটান্সকে এনে দিলেন এক নরক সংগ্রহ। নির্ধারিত 20 ওভারে তাই তো 5 উইকেট হারিয়ে সিলেট টাইটান্সের সংগ্রহ 173 রানের বিশাল লক্ষ্য। দলের হয়ে সর্বোচ্চ 24 বলে 50 রান করেন আজমতুল্লাহ মোরজাই এবং দ্বিতীয় সর্বোচ্চ 32 বলে 44 রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না ঢাকা ক্যাপিটালসের। প্রথম ওভারটা দুর্দান্ত করেন মোহাম্মদ আমির, কোনো রান না খরচ করলে মেড ইন ওভার পান তিনি। এরপর 1 রান করতেই নিজেদের প্রথম উইকেট হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস। আপনি জানলে অবাক হবেন যে 36 রানের মধ্যে দুইটি উইকেট হারিয়ে নিজেদের টোটাল 3 উইকেট হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস। ফিরে যান ওসমান খান এবং সাইফ হাসান। 1 রান পরেই আরও একটি উইকেট, ফিরে গেলেন মোহাম্মদ মিথুন। রীতিমতো বিধ্বস্ত ঢাকা ক্যাপিটালস। নাসির হোসেন আউট হলে মাত্র 43 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 5 উইকেট। উইকেটে এসে সাব্বির রহমান দারুণ খেলছিলেন, শুরু করেছিলেন এক নতুন সূচনা, কিন্তু তাকেও ইনিংস বড় করতে দেয়নি নাসুম আহমেদ। 19 বলে 23 রান করে সাব্বির রহমান ফিরলে ঢাকা ক্যাপিটালস 89 রানের মধ্যেই হারিয়ে ফেলে 6 উইকেট। এরপর ব্যর্থ ইমাদ ওয়াসিম, ব্যর্থ মোহাম্মদ সাইফুদ্দিন, তাতে 116 রানের মধ্যেই 8 উইকেট হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস এবং সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় ঢাকা ক্যাপিটালস। শেষ দিকে 50 তুলে নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, তবে সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। সিলেট টাইটান্সের বিপক্ষে ঢাকার রুদ্ধশ্বাস হার এবং সিলেটের দুর্দান্ত জয়ে ভক্ত সমর্থকদের ব্যাপক সাড়া পেয়েছে ঘরোয়া এই দলটি।